কিছু মনে করবেন না, আমি ইন্টারফেয়ার করতে বাধ্য হচ্ছি, এটা উদ্ধত্ত হিসেবে নেবেন না, অথবা আমি কোনো রকম টার্ম ডিকটেক্ট করছি এটাও ভাববেন না। আসলে এই অনুষ্ঠানটা কিন্তু ফুলঝুরির অ্যালবাম রিলিজ নিয়ে, তাই প্লিজ ব্যক্তিগত প্রশ্নটা অ্যাভয়েড করুন। আপনারা যে কোনো রকম প্রশ্ন করুন, সেটা গান সংক্রান্ত, সেটাই কাম্য। কিন্তু স্যার, ফুলঝুরি ম্যাম আর ওনার স্বামী একসাথেই ক্যারিয়ার শুরু করেছিলেন, তারা একসাথে গানও গাইতেন, তাই ফুলঝুরি ম্যামের কথা হলে তো ওনার স্বামীর কথা হবেই। আর আমরা যা দেখেছি সেই হিসেবে তো আমরা ফুলঝুরির স্বামীর কথা জানতেই চাইবো। ম্যাডাম, ইদানিং শোনা যাচ্ছে লালন চ্যাটার্জির সঙ্গে আপনার সম্পর্কটা আগের মতো নেই, এটা কি ঠিক? দেখুন, আমার দিক থেকে সম্পর্কটা আগের মতোই আছে। আপনাদের কি কোনোভাবে ডিভোর্স হয়ে যাচ্ছে? আমাদের কাছে খবর আছে যে কিছুদিনের মধ্যে লালন চ্যাটার্জির বিয়ে। দেখুন, আপনারা যদি সবই জানেন তাহলে শুধু শুধু কেন প্রশ্নগুলো করছেন বলুন তো? না না, আমরা ভেরিফাই করে নিচ্ছি যে এই কথাটা সত্যি কিনা। সত্যি মিথ্যে বলতে পারবো না, কিন্তু আমাদের সম্পর্কটা আর নেই, আমাদের ডিভোর্স হয়ে গেছে। এই ডিভোর্সটা কেন হলো? কোনো মানে হয়? তখন থেকে ওই একই কথা বলে চলেছি। আরে ওর গান নিয়ে কথা বলতে পারে তো। শুধু গান নিয়ে কথা বললে ওদের খবরটা কি করে বিক্রি হবে জেঠুমনি? এরকম তো অনেকেই গান গায়, তাই শুধু গান নিয়ে কথা বলে তো ওদের লাভ হবে না। তার সঙ্গে এই মশলাগুলো মেশাতে হবে, চাটনিগুলো মেশাতে হবে। তো খবরের সংজ্ঞাটা এখন অনেক বদলে গেছে জেঠুমনি। খবর এখন শুধুমাত্র মানুষকে এন্টারটেন করে, খবরের জন্য কেউ আর খবর দেখে না গো। তাই তো দেখছি। না না, আমাদের সঙ্গে মিলবে না। আমরা যেভাবে খবর পড়তাম, খবর পেতাম, এখনকার ধরন একেবারে আলাদা। কি জানি, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু যেমন বদলায় সেরকম খবর করার প্যাটার্নটাও হয়তো বদলেছে। হয়তো আজকের যুগে যেহেতু কম্পিটিশন এত বেশি, সেজন্য হয়তো ওদেরও আরো সজাগ হতে হয়েছে। ওদের কাছেও ব্যাপারটা খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে। কি জানি, সবকিছু ভাবলে মনে হয় সবকিছু হয়তো একসাথে মিলেমিশে আছে। আচ্ছা, আপনাদের এই সম্পর্কটা নষ্ট হয়ে গেল কিভাবে? এত সুন্দর একটা সম্পর্ক ছিল আপনাদের, সেটা তো আমাদের সবার কাছে একটা ইন্সপিরেশনের মতো ছিল। দেখুন, সম্পর্ক গড়ে আবার সম্পর্ক ভেঙেও যায়। ধরে নিন আমি অভিশপ্ত সেরকম একজন, যে সম্পর্ক ধরে রাখতে পারেনি। কি আর করা যাবে বলুন? মনে হয় তৃতীয় কোনো ব্যক্তির আগমনেই আপনাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। দেখুন, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আচ্ছা, অঙ্কুরবাবুর সঙ্গে কি আপনার শিগগির কোনো ভালো খবর শুনতে পাবো? আচ্ছা, আপনারা এই কথাগুলো কেন বলছেন বলুন তো? আমি তো বললাম উনি আমার শুভার্থী, আমার অভিভাবক। দয়া করে এসব প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না। আচ্ছা, আপনি গানের ব্যাপারে বলুন তো, গানের সিডিটায় আপনার কটা গান থাকবে? 10টা গান আছে। আচ্ছা, গানগুলো কি ধরনের গান? অনেক রকমের গান আছে, মেলানো মেশানো। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে সিডিটা ক্লিক করবে? দেখুন, মানুষ তো স্বপ্ন দেখে, সেরকম আমিও স্বপ্ন দেখেছি। আমি চাই আমার এই গানের অ্যালবাম মানুষের কাছে পৌঁছে যাক। দেখুন, এই সিডি থেকে কি লাভ হবে হবে না সেসব ভেবে তো আর মানুষ গান গায় না। আমি শুধু চাই গানগুলো সকলের কাছে পৌঁছে যাক এবং এই অ্যালবামটা পপুলার হোক। না, সে আপনি চান, সে তো ভালো কথা, কিন্তু আপনার চাওয়া আর পাওয়া মিলতে হবে তো। চাইলেই তো আমরা সবাই সবকিছু পাই না। সেটা একদম ঠিক বলেছেন। যেটা চেয়েছি সেটা তো সবসময় পাওয়া যায় না, তবু মানুষ তো স্বপ্ন দেখেই। আচ্ছা, এই যে গানগুলো আপনি সিডিতে বন্দি করেছেন, এর মধ্যে সবকটাই কি নতুন, নাকি কোনো গান আপনি এর আগেও লালনের সঙ্গে মঞ্চে গিয়েছেন একসাথে? হ্যাঁ, এখানে এরকম অনেক গান আছে যে গানগুলো আমরা একসঙ্গে গেয়েছি। তাহলে তো বলতে হয় আপনাকে নিশ্চয়ই খুব স্মৃতি তাড়না করছে। স্মৃতি যে সবসময় তাড়না করে তা কিন্তু নয়।
অনেক সময় উজ্জ্বল হয়ে মনের আকাশে জ্বলজ্বল করে। তাতে কিন্তু লাভই আছে। সেই মুহূর্তটা মনে করে ভালো গান গাওয়া যায়। আচ্ছা, আপনার গানের সিডিতে যে গানগুলো রয়েছে তার মধ্যে থেকে একটা গান কি আমাদের শোনাতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই শোনাতে পারি। তাহলে দয়া করে যদি একটু শোনান। ফুলঝুরি, যে গানটা গাইতে সব থেকে বেশি ভালো লাগবে, যে গানটা গাইতে আজ সব থেকে বেশি ইচ্ছে করছে, সেই গানটা গাও। কেমন? ফুলঝুরি, গান শুরু করার আগে আমি আর একটা মিনিট চেয়ে নেবো। আমাদের সিডিটা আনকভার করা বাকি আছে, সেই অনুষ্ঠানটা আমরা শেষ করে নিই। কোনো